আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। 4 দিন পরও খোঁজ মেলে নাই আশুগঞ্জের 9 বছরের মাদ্রাসার শিক্ষার্থী মাহিয়া ইসলাম মাহির। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে 4 দিন পরও খোঁজ মেলে নাই 9 বছরের মাদ্রাসার শিক্ষার্থী মাহিয়া ইসলাম মাহির। গত 4 ফেব্রুয়ারি দুপুরে চর চারতলা গ্রামের বর্ষা ইসলাম মডেল মাদ্রাসা থেকে নিখোঁজ হন। নিখোঁজের 4 দিন পেরিয়ে গেল, এখনো কোন খোঁজ না পাওয়ার দুশ্চিন্তায় দিন কাটছে শিশুটির পরিবারের। তার বাবা সৌদি প্রবাসী মোর্শেদ আলম। শিশু মাহিয়া ইসলাম মাহির পরিবারের সদস্যরা জানান, চর চারতলা গ্রামের বর্ষা ইসলাম মডেল মাদ্রাসায় পড়াশোনা করেন। মাহিয়া ইসলাম মাহির তার ছোট বোন 6 বছরের শিশু মাইশা ইসলাম। 2 বোন একই সাথে এই মাদ্রাসায় পড়াশোনা করে। রাতেও এই মাদ্রাসার আবাসিক হলে থেকে থাকে। তার পরিবার চরচারতলা গ্রামের 6 নং ওয়ার্ডে বসবাস করে। বাবা প্রবাসে থাকায় 2 মেয়ে মাদ্রাসায় থাকলেও মেয়েদের খাবার দাবার মাদ্রাসায় দিয়ে আসেন। মা ফাকুজা আক্তার। গত 4 ফেব্রুয়ারি মা ফাকুজা আক্তার অসুস্থ থাকায় সকালে 2 মেয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে। দুপুরের খাবার নিয়ে যান মাদ্রাসায়, কিন্তু দুপুর 12টার পর থেকে মাদ্রাসায় পাওয়া যাচ্ছিল না মাহিয়া ইসলাম মাহিরকে। তবে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ তার মা অথবা অভিভাবকদের কাউকে জানাননি। বিকেল 5টার পর ছোট বোন মাইশা ইসলাম বাসায় রাতের খাবার জন্য গেলে মাহিয়া ইসলাম মাহিরকে পাওয়া যাচ্ছে না জানান। তখন দ্রুত তার মা সহ পরিবারের সদস্যরা মাদ্রাসায় যান এবং বিভিন্ন স্থানে খোঁজ খবর নিতে থাকেন। এছাড়া আশুগঞ্জ থানায়ও নিখোঁজ সংক্রান্ত একটি জিডি দায়ের করেন। মাহিয়া ইসলাম মাহির কোন খোঁজ পেলে পরিবারের কাছে যোগাযোগের আহ্বান জানিয়েছেন তার স্বজনরা। যোগাযোগের মোবাইল নম্বর 017723782725 এই নম্বরে। মাহিয়া ইসলাম মাহির মা ফাকুজা আক্তার বলেন, দুপুর থেকে আমার মেয়েকে মাদ্রাসা থেকে পাওয়া যাচ্ছিল না, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদেরকে কিছুই জানায়নি। আমার ছোট মেয়ে বিকেলে বাড়িতে আসে আমরা জানতে পারি। মাহিয়া ইসলাম মাহির মামা কামরুজ্জামান সাহেব বলেন, মেয়েটি দুপুরে নিখোঁজ হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের জানানোর প্রয়োজন বোধ করেননি। আমরা প্রশাসনের নিকট আহ্বান জানাচ্ছি বিষয়টি তদন্ত করে আমার ভাগ্নিকে উদ্ধারের প্রচেষ্টা যেন চালান। এছাড়া আমার ভাগ্নিকে নানা জায়গায় আমরা খোঁজ করেছি, কোথাও আমরা পাইনি। যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার ভাগ্নির খোঁজ পান তাহলে আমাদের সাথে যোগাযোগের আহ্বান জানাচ্ছি।